তো কিরকম আছো সবাই? আমি অমিত হাসান নিয়ে এসে বললাম মাইনক্রাফট ইউটিউব ওয়ার্ল্ডের নতুন আরেকটা ভিডিও। তো আজকে কিন্তু আমরা যা করব, তোমরা জানো যে আমাদের ভিলেজার যে আমাদের বীজটা এখানে আছে, কিন্তু আমরা এগুলোর সাথে ট্রেড করি, কিন্তু আমাদের যে অন্যান্য ভিলেজার লাগে সেগুলো আমাদের কাছে নাই। তো আমাদের ভিলেজ কিন্তু আরো অনেক দূরে দূরে, তো সেগুলো আনতে অনেক কষ্ট হয়। তাই আমাদের কাছে আরেকটা উপায় আছে, আমাদের জম্বি ভিলেজার থেকে আমরা ডাইরেক্ট ভিলেজার করতে পারবো, এবং তারা আমাদের থেকে কম দামে জিনিসপত্র কিনে, মানে কম দামে সবকিছু দেয় এবং কিনে, মানে কম দামে সব আমাদের লাভ হয় বেশি। তো সেটা কিভাবে আমি একটু বলছি, আগে এদেরকে মেনে নিই। তো আমাদের জম্বি ভিলেজার যেটা, সেটা রাতে স্পন হয়, বা আমাদের এখানেও স্পন হতে পারে। তো আমরা রাত হওয়ার জন্য অপেক্ষা করবো, এবং তাকে জম্বি ভিলেজার থেকে ভিলেজারে নেওয়ার জন্য অনেকগুলো কাজ করতে হয়। সেগুলোর মধ্যে একটা হচ্ছে কি, আমাদের আমি বলছি কি কি করতে হয়। তো আমাদেরকে মানে উইকনেসের পোশন বানাতে হয়। তো আমাদের যেহেতু পোশন বানাতে হয়, তো আমাদের অনেক কিছু লাগে। তাই আমরা আগে পোশন বানানোর জন্য আমাদের ওয়াটার বোতল গুলোকে অক্ষত পোষণ আগে প্রথমে পরিণত করি, তারপরে পোষণ বানাচ্ছি। তো আমাদের যেই উইকনেসের পোশন সেটা বানানোর জন্য আমাদের কি কি লাগে, তারা যেগুলো লাগে সেগুলো আমি বার করে নিচ্ছি। তা আমাদের অকওয়ার্ড পোশন বানানোর জন্য আমরা যেহেতু তিনটা দিয়ে একটা দিয়ে তিনটা হয়ে যাবে। অকওয়ার্ড পোশন মানে সরি, আমাদের উইকনেস পোশন বানানোর জন্য আমাদেরকে সুগার লাগে, সুগার কেন লাগে। তো আমরা সুগার কেন নিয়ে নিই। কালেক্ট হয়নি, তো আমরা একটু বাইরে গিয়ে এটা কালেক্ট করে নিই। যেহেতু আমাদের কাছে সুগার কিন্তু অভাব নেই আমাদের কাছে, বা আমরা একটা চাইলে আমাদের কাছে, যেহেতু আমাদের কাছে বোন মিল আছে, চাইলে আমরা এতগুলো সুগার কেন বানিয়ে নিতে পারবো, কিন্তু আমাদের লাগবে না। আমাদের একটা হলে আপাতত। তো সুগার কেন থেকে আমরা কি করবো, সুগার কেন থেকে আমরা সুগার বানাবো। সুগার বানানোর পর আমাদের এখনো কমপ্লিট হয় না, তো আমাদের এখনো স্পাইডার আই লাগবে। স্পাইডার আই এই যেখানে পেয়ে যাবো আমরা। আমাদের স্পাইডার আই, একটা স্পাইডার আই নিয়ে নিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা মাশরুম নিয়েছি। মাশরুম কিন্তু নেদারও পাবে, বা একটা বায়োম আছে মাশরুমে, সেই বায়োম থেকে তোমরা এই মাশরুম কালেক্ট করতে পারবে। মাশরুম কিন্তু তোমরা ফার্ম করতে পারবে না, মাশরুম তোমাদের নিতে হবে যেহেতু পকেট মেশিনে থাকবে তোমরা। তা আমরা নিয়ে নিলাম। তারপর আমরা কি করব, এই তিনোটাকে আমরা একসাথে যেভাবে মিক্স করে দিব, তাহলে একটা ফার্মেন্টাইজ স্পাইডার আর্ট তৈরি হবে। এই ফার্মেন্টাইজ স্পাইডার আর্ট দিয়ে আমরা উইকনেসের পোষণ বানাবো। তো আমাদের অকওয়ার্ড পোষণ তৈরি হয়েছে, তো আমরা এখন এটা দিয়ে দিব। তো এখন এটা গিয়ে উইকনেসের পোষণ তৈরি হবে। তো উইকনেসের পোষণ হলে যে আমরা ভিলেজের বানাতে পারবো সেটা না, তো আমাদেরকে গোল্ডেন অ্যাপেল লাগবে। তো গোল্ডেন অ্যাপেল বানানোর জন্য আমাদের গোল্ড এবং অ্যাপেল লাগবে, যা আমাদের কাছে আছে। তো আমরা গোল্ড তো আছে কিন্তু অ্যাপেল নেই, তো অ্যাপেলের জন্য আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে গাছের পাতা পড়া। তো আমরা গোল্ড নিয়ে নিই। তো আমরা যেহেতু চারটা বানাবো, তো আটটা করে লাগবে। চার আটটা 32। তো আমরা আপাতত 3 নং 27। তো আমরা চারটা নিয়ে নিলাম। 4 নং 36। তো আমরা চারটা গোল্ড ব্লক থেকে গোল্ড মানে গোল্ডেন ইনগেট করে নিই এগুলোকে। একটু মানে খুব কম্প্রেসিভ, তোমাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে। তো আমরা বলে পাঁচটা নিয়ে নিয়েছিলাম, তো আমরা চারটা ভাঙলাম। তো আমরা কিছু গাছ সম্ভব তো আমরা কেটে রেখেছিলাম, দেখি সেগুলো থেকে অ্যাপেল পড়েছে কিনা। যেহেতু আমাদের কাছে একটা অলরেডি গোল্ডেন অ্যাপেল আছে, তো আমাদের আরো কিছু গোল্ডেন মানে অ্যাপেল লাগবে। তো ওই যে ওখানে একটা অ্যাপেল দেখা যাচ্ছে, আরো অ্যাপেল লাগবে আমাদের। একটা অ্যাপেল দিয়ে তো হবে না, অনেক অ্যাপেলই লাগবে। তো আমরা অ্যাপেল কালেক্ট করে তোমাদের সাথে দেখা করছি মাঝখানে। আমি সরি, তো আমি কাট দিয়ে দিলাম। আমার কিন্তু এখন আমার অ্যাপেল কালেক্ট করা কিন্তু হয়ে গেছে। 3টে অ্যাপেল কালেক্ট করেছি, যেহেতু আমার কাছে অলরেডি মানে একটা গোল্ডেন অ্যাপেল অলরেডি ছিল, তাই আমি এক্সট্রা গোল্ডেন অ্যাপেল মানে আর অ্যাপেল কালেক্ট করিনি। যেহেতু আমি 4টা ভিলেজারই বানাবো, তো আমি বেশি কালেক্ট করে কি করব। তো আমি এখন এই যে 3টা থেকে 3টা গোল্ডেন অ্যাপেল মানে বানিয়ে নিই। বাকি যে গোল্ডগুলো আছে সেগুলো আপাতত আমি ছুঁয়ে দিই আমার এই যে চেস্টের ভিতরে। তো আমার কাছে এখন 4টাই আছে, মানে 4টা গোল্ডেন অ্যাপেল আছে। শুধু গোল্ডেন অ্যাপেল দিয়ে হবে না, এখন আমাদের কিছু মানে বোট লাগবে। দুটো বোট, 2-3টা বোট লাগবে, কারণ আমরা যেহেতু তাদের ক্যাপচার করবো, তাই তাদেরকে রাখার জন্য তারা বোটে বসে যাবে, তারা আমাকে মারতে আসবে। যেহেতু তারা জম্বি থাকবে, তাই তারা আমাকে মারতে আসবে। যখন আমি নর্মাল করবো তখন তারা মারবে না আমাকে। তো যেহেতু ততক্ষণ জম্বি থাকবে, যতক্ষণ জম্বি থাকবে ততক্ষণ আমাকে মারতে আসবে। তো এবং ওদেরকে যদি শুধু আমি বোটে বসিয়ে রাখবো তা না, বোটে বসিয়ে রাখলে হবে না, তারা ডিসপন হয়ে যাবে। বোটে বসিয়ে রাখলে তারা ডিসপন হয়ে যাবে। তাই তাদেরকে আমার নেম ট্যাগ দিতে হবে যাতে ওরা ডিসপন না হয়। তো আমি কি করবো, এখন আমার যে 19টা বা 18টা নেম ট্যাগ আছে, কোথায় রাখলে আমার খেয়াল আসছে না। সম্ভবত আমার ওখানকার চেসেই আছে। তো আমি যদি ওখানে চেসে না পাই, না না থাক, আমি একবার পিছনে চেক করে নিই। পিছনে চেক করে মানে দেখে নিই যে আমার নেম ট্যাগ গুলো এখানে আছে কিনা। যদি থাকে 4টা নেম ট্যাগ নিয়ে নিবো। আর যদি না থাকে আমি খুঁজে কার্ড দিয়ে দেখাচ্ছি। তোমরা আপাতত যদি এখানে থাকে তো কার্ড দেবো না, যদি না থাকে তো কার্ড দিয়ে খুঁজে দেখাচ্ছি। যাক যাক, আমি যেটা সন্দেহ করেছিলাম, এখানে আমার নেম ট্যাগ গুলো আছিল। তো আমি নেম ট্যাগ গুলো নিয়ে নিই। তো আপাতত আমি চলে যাই। তো
তো এখন নেমটিগুলোকে আমার নাম দিতে হবে, যেহেতু ওরা আমার কাজ করবে তাই আমি ওদেরকে যে নামটা দিব সেটা হলো ওয়ার্কার, কারণ ওরা যেহেতু আমার কাজ করবে তাই ওদেরকে ওয়ার্কার নাম দিব। তোমরা চাইলে ওদের নাম রিসেট করে দিতে পারো, আমি ওদের নাম তোমাদের ইচ্ছা মতন রাখতে পারি, তোমরা যেটা দিতে চাও সেটা অনুযায়ী ওদের নাম আমি চেঞ্জ করে দিব। যেহেতু আপাতত আমি ওদের নাম ওয়ার্কারই দিব, যেহেতু ওরা আমার ওয়ার্কিং কাজ করবে, এবং ওদের মধ্যে দুটো থাকবে হলো গিয়ে আমাদের লাইব্রেরির, এবং দুটো হবে কি আমাদের আর্মারার, কারণ আমাদের আর্মারার লাগবে, আর্মারার বা ওয়েপেনার যেগুলি বলো। তো আমরা এখন সম্ভবত আমাদের এই উইকনেসের পোর্শনটা তৈরি হয়েছে, আমাদের উইকনেসের পোর্শন তৈরি হয়ে গেছে। উইকনেসের পোর্শনটা আমরা এখন কি করবো, যেহেতু আমরা ওদেরকে তো ওরা তার পোর্শন খায় না, ওদের শরীরে আমাদের মারতে হয়, তো ওদের শরীরে মারার জন্য আমাদেরকে মানে স্প্ল্যাশ পোর্শন বানানোর জন্য আমাদের যা করতে হয় আমাদের ইমিডিয়েটলি ক্লিয়ার করে নিয়ে আমি তখন বলছি। স্প্ল্যাশ পোর্শন বানানোর জন্য আমাদেরকে মানে আমাকে স্প্ল্যাশ পোর্শন বানানোর জন্য তোমাদেরকে যা করতে হবে তাহলে কি গান পাউডার দিয়ে দিতে হবে। গান পাউডার দিলে সেটা স্প্ল্যাশ পোর্শনে তৈরি হয়, মানে তাদের ফিকা মানে মানে তাদের শরীরে মারা যাবে এবং তারা মানে উইক হয়ে যাবে। উইকনেস পোর্শন মানে উইক হয়ে যাবে। তো উইক হওয়ার পরে তাদের গোল্ডেন অ্যাপেল খাওয়াই দিলে তাদের কিছুক্ষণ পর মানে টাইম লাগে, কিছুক্ষণ পরে তারা ভিলেজারে পরিণত হবে। তো ওরা তো সকালে মরে যায়, মানে সূর্যের আলোতে ওরা মরে যাবে, তাই আমি ওদের জন্য একটা ভালো প্ল্যাটফর্ম বানিয়ে রাখি যাতে ওদের কোনো অসুবিধা না হয়। প্ল্যাটফর্ম কিনে পরে ভেঙে ফেলবো, এই না আমি এটা রেখে দিব, তারপরে ভেঙে ফেলবো আবার তো টেম্পোরারি মানে কিছু মানে ওদের জন্য কিছুক্ষণের জন্য, বেশি বড় না বাস আর দরকার নেই। এখন ওদেরকে এখানে আনতে হবে, অন্যান্য মব যাতে না আসে সেটা আমাকে খেয়াল রাখতে হবে অবশ্যই। তো আবার আমরা তিনটা বসাই, তিনটা দিয়ে সম্ভবত চারটা ক্যাপ্চার করা যাবে। আমি কিন্তু এখন নেম টেকের ব্যবস্থাই করতে পারিনি, নেম টেকে ইউজ করতে পারিনি। দেখি আরো একটু বড় প্ল্যাটফর্ম লাগবে। বেশি বড় করে দিলাম। তো এখন আমি ভিতরে ঢুকে যাই। তো আমি নেম টেকগুলোকে দেখো এতক্ষণে আরে ভাই বেশি সময় লাগছে। এই যে দেখো যে এই যে এগুলো স্প্ল্যাশ পোর্শনে তৈরি হয়ে গেছে, স্প্ল্যাশ পোর্শন হয়ে গেছে। তো এখন আমি নেম টেকগুলোকে নেম দিয়ে নিই। তো এই যে আমাদের অ্যানভিল থেকে আমি তাদেরকে ওয়ার্কার নেমটা দিয়ে দিই। তোমরা চাইলে কিন্তু তাদের নেম ডিসাইড করে দিতে পারো, আমি তোমাদের নেম অনুযায়ী তোমরা যেটা বলবে আমি তাদের নাম সেটাই রাখবো। তাই আমি আপাতত তাদের নাম ওয়ার্কার দিলাম। যে চারটাই হয়ে গেল, যে ওয়ার্কারের আমাদের যে নেম টেক সেটা আমাদের দেওয়া হয়ে গেছে। তো আপাতত যেহেতু আমাদের একটু ফাইটও করতে হতে পারে, তাই আমি আমার ইনভেন্টরিটা ক্লিয়ার করে নিই। যেমন এটা দরকার, এটা ফালিয়ে দিব, এটা আপাতত দরকার নেই, এগুলো আমার কাছে বহুত আছে, সেটা ছুঁয়ে দিই। এগুলো 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 ফালিয়ে সরেছে। তো আমি কিন্তু নেম ট্যাগ তাদেরকে দিয়ে দিচ্ছি। এখন আমাকে জম্বি ভিলেজার ওয়েট করতে হবে। তো আমার এখানে আবার অনেক সময় জম্বি ভিলেজার স্পন হয়, যদি আমি জম্বি ভিলেজার না পাই এই জায়গার ভিতরে বাইরের জায়গায়, তো আমি কি করব, জম্বি ভিলেজার মানে এখান থেকে এটা ভেঙে তাদেরকে এখানে ঢুকিয়ে দিব এবং এটা পরে রিপেয়ার করে দিব। এটা জিনিসটা মানে মনে দেখো। তো আপাতত আমি জম্বি ভিলেজারটা খুঁজে নিই। জম্বি ভিলেজার কিন্তু আমি সহজে পাবো না, তো তোমরা মনে করো যে সহজে পাওয়া যাবে তা না। জম্বি ভিলেজার অনেক সময় পাওয়া যায় না, অনেক কষ্ট হয় খুঁজে পেতে। আমি পেয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি কিন্তু এখন মানে সাউন্ডটা বাজিয়ে দিই। তো আমি এখন এইটা করে ফেলেছি, যেটা আমাদের ভিলেজারদেরকে আমি মানে জম্বি ভিলেজারদের কালেক্ট করে ফেলেছি, আমি দেখাই। তার আগে এখানে আমাদের পিস্টনটা অনেক আওয়াজ করছে, তাই পিস্টনের কানেকশনটা অফ করে দিই আমি কিছুক্ষণের জন্য, যাতে আওয়াজটা না করে। পিস্টনের কানেকশন অফ করে দিলে সিম্পলি আমার কিছু করতে হবে না, আমার শুধু এখানে আসতে হবে। এই জায়গা থেকে কানেকশনটা অফ করে দিলে হবে, আর এই জায়গা থেকে কানেকশন মানে রেস্টনটা চাপিয়ে দিলে দুটো অফ হয়ে যাবে। তো সব অফ হয়ে গেছে। তো তোমরা এই যে আমাদের যেই চারটা ভিলেজার এখানে আছে, মানে সিরিয়াল ওয়াই তারা এভাবে আছে, তো তারা আমার দিকে তাকিয়ে আছে। তো আমি আমার সোয়ার্ডটা আপাতত আমার হাত থেকে চাপিয়ে নিই, যাতে তারা আমাকে না মারে, মানে আমি তাদেরকে মারলে তারা আমার সোয়ার্ড দিয়ে খিটে মুড়িয়ে যাবে। তো এখন আমি প্রথমে তাদের শরীরে যেভাবে করে উইকনেসের প্রথমে দেবো, যাতে ওরা উইক হয়ে যায়, এখানে আছে আমি দেবো। এখন ওদেরকে গোলে নাকি আমি দেখতে পাচ্ছি কি লেখা আছে, প্রত্যেককে দেখে থাকবো। এই যে ওকেও প্রত্যেককে আমি এখন মানে গোল্ডেন অ্যাপেল খাইয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ টাইম লাগবে, তো মানে অনেক সময় অনেক বেশি টাইম লেগে যায়, তো ওদের কি হতে কিছুক্ষণ টাইম লাগবে। তো তখন ভিডিওর প্রসেসটা ফাস্ট করে দিতে পারি বা কাট দিয়ে দিতে পারি, তো ওয়েট করো তোমরা।
এবং 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 আমি কিন্তু ওদের জন্য জবিং টেবিলও নিয়ে এসে পড়েছি, যে আমাদের জবিং টেবিলগুলো আমি এখন মানে সেট আপ করে নিচ্ছি। লেফটেন্ট আসছে না কেন, এই যে লেফটেন্ট, এই যে আমরা এখন ওদের সামনাসামনি এই জবিং টেবিলগুলো রাখবো, যাতে ওরা মানে কিওর হওয়ার পর জব গ্রহণ করে নেয়। তো যেহেতু 4টা জবিং টেবিল, বোর্ডটা আচ্ছা বোর্ডটা ধাক্কা দিতে পারবো না আমি উল্টো ধাক্কা খেয়ে যাবো বোর্ড ধাক্কা দিতে গেলে। বোটের বরাবর আমরা জবিং টেবিলগুলো রাখতে পারছি না, তো একটু সামনেই রেখে দিই, কোনো সমস্যা হবে না। সামনে রাখলে তো আমাদের কোনো প্রবলেম হচ্ছে না, তো আমি একটু সামনেই রেখে দিই, কোনো সমস্যা হবে না। আমি ছোট করে দেবো জায়গাটাকে, আমি ওদের সেফটির জন্যই করছি। ওরা যদি মারা যেতে পারে, তাই মানে ওদেরকে যেহেতু ওরা নর্মাল ভিলেজারে কনভার্ট হতে যাচ্ছে, তাই ওদেরকে অন্যান্য যে জম্বি তারা মারতে হবে মনস্টার, তাই ওদেরকে সেভ করার জন্য আমি এটা করছি। তো আমি এখন দেখতে পাচ্ছি যে ডিপ স্লেট টাইলস, এগুলো মানে এটা ভিডিও শেষে আমি বলে দেবো যে ডিপ স্লেট টাইলস কীভাবে তৈরি হয়। তো আপাতত আমরা মানে কাজটা করতে থাকি। তো আমাদের একটা ভিলেজার কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ যে কিউর হয়ে গেছে, এই যে এখানে একটা ওয়ার্কার আমাদের ফ্লেচারে পরিণত হয়েছে, কিন্তু এই জবটা নিল না কেন? আমি ফ্লেচারের সাথে তো ট্রেড করবো না ভাই, আমার তো দরকার এই যে এগুলো নিতে হবে। তো আমি আবার একটু আমার আশা করি, তো আমার পিছের আর্মারটা ভালো হয়েছে, যে পিছের আর্মারটা আগে আগে কিউ হয়েছে না, পিছেরটা যদি আগে কিউ না হতো, তো পিছেরটা সামনেটাকে মাথায় রাখে। তো আমি একটু এটা ভেঙে দেখি যে ও এই জবগুলো নেয় কিনা। ভালো হয়েছে যে আমার একটা লাইব্রেরিয়ান জবটা নিয়েছে, মানে আর্মারের জবটা নিয়েছে, এটার জন্য কিন্তু ও তো নিচ্ছে না, ওকে কিছু যে করে হোক মানে ফ্লেচারের জবটা থেকে ওকে ছুটাতে হবে আমাদের। ওরা দুজন ভালোই করেছে, যাতে ওরা মানে আমাদের যেই দেখতে পাচ্ছ যে এক হ্যান্ডেলে ট্রেড করছে আমাদের সাথে, এটাই ওরা দাম কমে দেয়, এটাই হলো গিয়ে নর্মাল। ভালো হয়েছে যে আমাদের পিছের যে ভিলেজার সেটা লাইব্রেরিয়ান হয়ে গেছে, কিন্তু ও যে লাইব্রেরিয়ান যেটা হয়েছে ওটা আমার মন মতো ট্রেড দিতে হবে, না হলে কিন্তু হবে না। আচ্ছা আমি এক কাজ করি, গিয়ে বোর্ডগুলো আমার ভিতরে যাওয়া দরকার নেই, আমি বোর্ডগুলো বাইরে থেকে ভেঙে দিই। বাইরে থেকে ভেঙে দিলে কি হবে, আমাকে আর ভিতরে ঢোকার দরকার পড়বে না, ওরাই নিজেদের যে কাজ সেটা ওরা করে ফেলতে পারবে। একটা ভাঙা শেষ, দুটো বাকি আছে। ভালো হয়েছে, আমাকে ভিতরে আর যাওয়া দরকার হবে না। এখন আমি দেখি ওয়ার্কারটা কি দিয়ে ট্রেড করছে আমার সাথে, কি না লুর আমার লাগবে না। তো আমি কি করবো, আমার যা যা লাগবে তাতে আমি সেটা করে নেবো। তার আগে আমি কিছু ট্র্যাপডোর বানিয়ে নিই, যাতে মানে ওরা বের হতে না পারে এবং ওদেরকে আমি বাইরের মনস্টার থেকে বাঁচাতে পারি। আমি দেখাই ট্র্যাপডোরে কি কাজ করবে। তো আমি সব বানিয়ে তোমাদেরকে লাস্টে দেখাচ্ছি। দেখে নাও যে ওরা কিন্তু কিউর হয়ে গেছে, ওরা কিন্তু ওয়ার্কার হিসেবে যেরকম ছিল সেরকম কিন্তু নতুন করে কিউর হয়ে গেছে। চালটাকে আবার দেখিয়ে দিই আমি। তোমরা অবশ্যই হয়তো ভালো করে দেখে নিয়েছো যে আমি ওদেরকে কিউর করে ফেলছি। তো এখন আমি যে ট্র্যাপডোর বানাবো বলছি, ট্র্যাপডোরটা বানাই। 4টা ট্র্যাপডোর বানাতে হবে। ট্র্যাপডোর বানিয়ে নিয়ে এই যে ভালো করে লাগিয়ে দিব, যাতে ওদের কি কোনো আমি আমার যখন ডেট করার দরকার হবে তখন আমি ট্র্যাপডোরগুলো খুলে নিব। 1 2 3। আচ্ছা এই জায়গাটার ট্র্যাপডোরটা আমার দরকার নেই, তো আমি এই জায়গাটা ট্র্যাপডোরটা ভেঙে ফেলবো এবং এই জায়গাটা ফিল আপ করে দিব, যাতে এই জায়গায় কোনো কেউ আসতে না পারে।
এই যে এবার ঠিক আছে। তো এবার আমি এখানে লাস্ট ট্যাবটা লাগিয়ে দিই, এই হয়ে গেছে। তো এখন আমার যখন ট্রেড করার দরকার হবে ওদের সাথে, এই যে এভাবে করে আমি এভাবে করে ওদের ট্রেড জব নিয়ে সাথে ট্রেড করলাম এবং এটা খুলে দিয়ে এভাবে ট্রেড করবো। আমার ইজি একবারে মেন্ডিং নিচ্ছে, মেন্ডিং আমার লাগবে না, আমার মেন্ডিং এর একটা ভিলেজার আছে এবং আমার মেন্ডিং অলরেডি অনেকগুলো বুক আছে, আমি তাই মেন্ডিং নিব না। এখন আমি যা করবো তা হলো গিয়ে ওরা ট্রেড করতে থাকুক আপাতত। তো তোমরা দেখতেই পেলে যে কিভাবে ভিলেজারদেরকে তোমরা মানে জম্বি ভিলেজারদেরকে ভিলেজারে পরিণত করতে পারবে। তো আজকের মতো এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। তো আমার পরের ভিডিওতে বাই বাই বলার আগে আমি বলে দিই যে আমি কিন্তু আমার ইচ্ছা মতন তাদেরকে যেটা ইচ্ছা মানে সেটা করে নিব, মানে ট্রেড সেট আপ করে নিব, এটা আমি বলে দিলাম ভিডিও শেষে। বাই বাই।